আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সালামুন আলাল মুরসালিন। রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আহইয়াদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাজহার বিসলাতিকা ওয়ালা তুখফিত বিহা অবতাগি বাইনা জালিকা সাবিলা। রব্বিশরাহলি সদরি ওয়াইশিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আপনাদের সকলের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম। আমি আলোচনা করব সলাতে কুরআন তিলাওয়াত সম্পর্কে। সূরা আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা কুরআন তিলাওয়াত করো এবং সালাত কায়েম করো। সূরা মুজাম্মিল 73 নম্বর সূরার 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কোরআন থেকে যতটুকু সহজ পাঠ করো এবং সলাত কায়েম করো। এখন সলাতে কুরআন তিলাওয়াত করতে হবে কিভাবে? উচ্চস্বরে না মনে মনে? আসুন এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে সেটা জানার ও বোঝার চেষ্টা করি। সূরা আল ইসরা 17 নম্বর সূরার 110 নম্বর আয়াত, ওয়ালা তাজহার বিসলাতিকা, তোমরা সলাতে স্বর উঁচু করো না, ওয়ালা তুখফিত বিহা, এবং তাতে স্বর নিচুও করো না, অবতাগি বাইনা জালিকা সাবিলা, এই দুয়ের মধ্যপন্থা অবলম্বন করো। অর্থাৎ এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম, যখন আমরা সলাত কায়েম করব তখন সলাতে কুরআন তিলাওয়াতের সময় আমরা উঁচু স্বরেও তিলাওয়াত করব না এবং মনে মনেও তিলাওয়াত করব না। এই দুয়ের মাঝামাঝি পন্থা অবলম্বন করে কুরআন তিলাওয়াত করব। কিন্তু আমরা এই আয়াত মেনে কি কুরআন তিলাওয়াত করি? আসুন সেটা বোঝার চেষ্টা করি। ফজরে আমরা কুরআন তেলাওয়াত করি না জোরে না আস্তে, কিন্তু জোহর এবং আসরে একেবারে মনে মনে। তাহলে কি আয়াত মানা হলো? আবার মাগরিব ও ইশাতে অর্ধেকটা সলাৎ না জোরে না আস্তে, অর্ধেকটা সলাৎ একেবারে মনে মনে। তাহলে আমরা কোরআনের এই আয়াত কিভাবে মানলাম? আমরা তো অস্বীকার করলাম। তাহলে কুরআন অনুযায়ী আমাদের সলাৎ হলো না। এবার হাদিস কি বলছে আসুন বোঝার চেষ্টা করি। সহিহ আল বুখারীর 7525 নম্বর হাদিস এবং মুসলিম 885 এবং 887 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে যে সালামুন আলা মুহাম্মদ যখন মক্কায় অবস্থান করছিলেন, সাহাবীদের নিয়ে গোপনে সালাত কায়েম করতেন, তখন উঁচু স্বরে কোরআন পাঠ করতেন। ফলে মুশরিকরা শুনে কোরআন নাজিলকারী অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দিত এবং কোরআনকে গালি দিত, এবং কোরআন যিনি তিলাওয়াত করছেন অর্থাৎ সালামুন আলা মুহাম্মদকে গালি দিত। ফলে আল্লাহ সূরা আল ইসরা 17 নম্বর সূরা 10 নম্বর আয়াত নাজিল করলেন এবং বললেন যে তুমি যখন সলাত কায়েম করবে তখন এত উঁচু স্বরে সলাত কায়েম করবে না যাতে মুশরিকরা শুনে গালি দেয়, এবং এত ক্ষীণ স্বরেও কোরআন তেলাওয়াত করবে না যাতে সাহাবীরা শুনতে না পায়। তাহলে হাদিস অনুযায়ীও বোঝা গেল যে নবীজি সলাত কায়েম করার সময় উঁচু স্বরে কোরআন পাঠ করত। এই জন্য আল্লাহ বলল উঁচু স্বরেও না, একেবারে মনে মনেও না, এই দুয়ের মাঝামাঝি পন্থা অবলম্বন করে কোরআন পাঠ করতে। কিন্তু আমরা হাদিস থেকেও নিলাম না, আমরা কোরআন থেকেও এই আয়াতকে অস্বীকার করলাম। তাহলে আমরা কার পদ্ধতি অনুযায়ী সলাত কায়েম করছি? আমরা কি ভেবে দেখেছি? সলাতে যে আমরা কোরআন তিলাওয়াত করব সেটা ফায়সালা কে দেবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বলেছেন সূরা তারিক 86 নম্বর সূরা 13 নম্বর আয়াতে, ইন্নাহু লাকাউলুন ফাসলুন, নিশ্চয় কোরআন ফায়সালাকারী বাণী। সূরা আল মাইদা 5 নম্বর সূরার 44 নম্বর আয়াতে
নিশ্চয় কোরআন দিয়ে যারা ফায়সালা করে না তারাই কাফির। সুতরাং ফায়সালা আমাদেরকে নিতে হবে কোরআনের কাছ থেকে। এমনকি হাদিস অনুযায়ী আপনাদেরকে সলাৎ কায়েম করতে হবে, তখন না উঁচু আওয়াজে না নিচু আওয়াজে। তাহলে হাদিস কোরআন কোনোটাই আমাদের মান্য করা হলো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, নিশ্চয় যারা আমার আয়াতকে অস্বীকার করে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আর আমরা যে কোরআন মানি না, এর উৎকৃষ্ট প্রমাণ হিসাবে সালামুন আলা মুহাম্মদ হাসরের মাঠে আমাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত, ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় আমার কম এই কোরআনকে পরিত্যাজ্য রূপে গণ্য করেছে। সুতরাং আপনি সিদ্ধান্ত নেবেন সলাৎ কায়েম করার সময় আপনি কিভাবে তিলাওয়াত করবেন, অর্থাৎ কিভাবে কোরআন তিলাওয়াত করবেন, উঁচু স্বরে নাকি মনে মনে না মধ্যম আওয়াজে, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি কোরআনের এই আয়াত মেনে আপনি মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারেন, আবার কোরআনের এই আয়াত অস্বীকার করে আপনি কাফিরদের অন্তর্ভুক্ত হতে পারেন। এমনকি আপনি সালামুন আলা মুহাম্মদের সাক্ষীর বিপক্ষে হতে পারেন এবং পক্ষে হতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে এ বিষয়ে যদি কারো কোনো অভিমত থাকে কমেন্ট করে জানালে আমি উপকৃত হব। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।